যে সমভূমি কেন বেশি গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গ কেন অন্যান্য জায়গাতেও সমভূমি থাকলে সেখানে চাষবাসটা ভালো হবে, ফসলটা ভালো উৎপাদন হবে, যেটা পাহাড়ে ভালো হবে না, মালভূমিতেও ভালো হবে না। সমভূমি, বিশেষ করে গাঙ্গেয় সমভূমি, মানে গঙ্গা নদীর দুই পাড়ে যে সমভূমিগুলো আছে সেখানে মাটি অনেক উর্বর মাটি, মানে পলি মাটি, সেখানে ফসলটা ভালো উৎপাদন হয়। তো পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে পাহাড় যেমন দেখতে পাওয়া যাবে, মালভূমি সেরকম দেখতে পাওয়া যাবে, এবং সমভূমি সবথেকে বেশি দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে পশ্চিমবঙ্গের বলতে পারো প্রায় অনেকটা অঞ্চল জুড়ে গঙ্গা নদী বয়ে গেছে, তাই গঙ্গা নদীর দুই পাড়ে সমভূমিতে অনেক চাষের জন্য উপযোগী জমি বা উর্বর জমি গড়ে উঠেছে, যার ফলে পশ্চিমবঙ্গে চাষবাস ভালো হচ্ছে। এবং আরেকটা জিনিস কি, পশ্চিমবঙ্গের একটা প্রান্তে যেমন পাহাড়, আরেকটা প্রান্তে সমুদ্রের সাথে পশ্চিমবঙ্গ অ্যাটাচমেন্ট। যেমন দীঘা, দীঘা কোথায় আছে? মেদিনীপুর ডিস্ট্রিক্টে আছে। আবার পাহাড় যদি তুমি ঘুরতে যাও, দার্জিলিংয়ে চলে যাও, পশ্চিমবঙ্গের মধ্যে তুমি সব পাবে। বোঝা গেল? তো পশ্চিমবঙ্গের এর জন্য ভূপ্রকৃতিটা হচ্ছে বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, ঠিক আছে।